This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজও আমি এই দেশ এই সময় নিয়েই এসেছি আপনাদের কাছে, কিন্তু আজ আমার রাজ্য, আমার স্বদেশ, আমার মাতৃভূমি বঙ্গভূমি। আমার মা আজ আক্রান্ত। আমার মায়ের ভাষা, আমার মায়ের মেদিনী, আমার মায়ের কৃষ্টি, আমার মায়ের সংস্কৃতি সব কিছুই আজ ভিন রাজ্যের কিছু ধর্ম সন্ত্রাসবাদীর হাতে ভয়ঙ্করভাবে আক্রান্ত। এই বিষয় নিয়ে রোজ প্রতিদিন সংবাদের বেসাতি হচ্ছে বিভিন্ন মাধ্যমে, কারণ তাদের ভাষায় এইটা এখন মার্কেট খাচ্ছে। সংবাদ নামক বিষয়টা প্রথমে ছিল শোনবার, পরে হলো দেখবার, আর এখন তা হয়েছে খাওয়ার। তাই কোনটা খাচ্ছে আর কোনটা খাচ্ছে না তার নিরিখে চ্যানেল সংবাদ পরিবেশন করে। মোটের ওপর এই বাংলা ভাষা আর বাঙালিদের প্রতি অত্যাচার এই নিয়ে এখন সবাই খবর করছেন, কারণ মার্কেট খাচ্ছে। কিন্তু আমি অন্তত আজ এই চ্যানেলে বসেছি কোনো সংবাদকর্মী হিসাবে নয়, একজন মনে প্রাণে বাঙালি হিসেবে। সাধারণত আমি তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশনেই অভ্যস্ত, কিন্তু আজ আমার মাতৃভূমি আর মাতৃভাষা আক্রান্ত। তাই আজকে যদি হয়ে পড়ি কিঞ্চিত আবেগতাড়িত, শ্রদ্ধেয় শ্রোতাকুল নিজ গুণে ক্ষমা করে দেবেন এই বিশ্বাস রাখি, এই প্রার্থনা জানাই। আমি প্রথমেই একটা বিষয় স্পষ্ট করি আপনাদের। এই যে আজ আমি, আপনি, আমরা সবাই একটা ভিন্নতর সন্ত্রাসের কবলে পড়েছি। এইটার গোড়াপত্তন হয়েছে কিন্তু স্বাধীনতারও আগে, কিঞ্চিত বিতর্কিত হলেও আজ সেটা বলতেই হবে। এই পরিস্থিতি তো যদি না বলি তাহলে আর কবে, আর হয়তো জীবদ্দশায় বলা হয়ে উঠবে না। এখন এই স্বাধীনতাকেই আমি কেন একটা সীমারেখা ধরতে চাইছি, কারণ এই অর্জিত স্বাধীনতার জন্যেই কিন্তু এত বড় বড় কথা আমরা বলতে পারছি। এই স্বাধীনতা আমাদের শয়ে শয়ে বাঙালি বিপ্লবীর রক্তে রাঙানো পথে হেঁটে এসেছে। এই স্বাধীনতা, এই গণতন্ত্র, যার মূলে কুঠারাঘাত করছে কিছু বেনিয়া শ্রেণীর লোক, যাদের সাথে কোনোদিন কোনোভাবেই এই স্বাধীনতা সংগ্রামের কোনো যোগসূত্র ছিল বলে ইতিহাস অন্তত সেই কথা বলছে না। এই যে আজকের সমস্যা, যেটা নিয়ে আমি, আপনি, আমরা সবাই অল্প বিস্তর জর্জরিত, অর্থাৎ বঙ্গালী হটাও, এই সমস্যারও তো একটা শুরু আছে, তাই না? 19শে ফেব্রুয়ারি 1938 গুজরাটের হরিপুরায় জাতীয় কংগ্রেসের সম্মেলন হলো। সভাপতি পদে নির্বাচিত হলেন সুভাষ বোস। হিন্দি বলায় সহ্য হলো না। জানুয়ারির 1939 মধ্যপ্রদেশের ত্রিপুরীতে জাতীয় কংগ্রেসের সম্মেলন হলো আবার। মহাত্মাজি সরাসরি সমর্থন করলেন পট্টবী সীতারামাইয়াকে, কিন্তু পট্টবী পেলেন 1377টা ভোট আর সুভাষ বোস পেলেন 1580টা ভোট। পুনরায় সভাপতি হলেন সুভাষ। মহাত্মাজি পট্টবীর পরাজয়কে নিজের পরাজয় আখ্যা দিলেন। এতে করে চূড়ান্ত মনোকষ্টে পড়লেন সুভাষ। অতঃপর সুভাষের পদত্যাগ, ফরওয়ার্ড ব্লকের পত্তন। আমার চোখে অন্তত বাঙালি বিদ্বেষের সেইটি সূচনা। কিন্তু ইতিহাস তো সত্যেরই দলিল। সে তো মানুষের সাথে তঞ্চকতা করে না, সেটা করেন গুজরাটিরা। ইতিহাস সেটা করে না। গুজরাটি বেনিয়াদের এটা স্বভাব। সেই থেকেই চলছে বাঙালির প্রতি বিদ্বেষ সমাজের সব ক্ষেত্রেই। এই তালিকা বড়ই সুদীর্ঘ। সেই সুভাষ বোস থেকে আর এই সৌরভ গাঙ্গুলি পর্যন্ত আমাদের এই বাঙালি বিদ্বেষ চলছে। আমরা দীর্ঘদিন দেখেছি বিসিসিআই তার মাথায় বসে কিরণ মোড়ে একজন লিলিপুট
তিনি সিদ্ধান্ত নেবেন সৌরভ গাঙ্গুলি ক্রিকেট খেলবে না ক্রিকেট খেলবে না। যাই হোক, এটা ভিন্নতর বিষয়, আজকের বিষয় নয়। এর মাঝে জ্যোতিবাবুর ধুতি ধরে টান দিলেন ইএমএস নাম্বুদিরিপাদান কমিটি, সোজা সংসদ ভবন থেকে একেবারে সল্টলেকের ইন্দিরা ভবন। এইবারে আসুন, একটু ভিন রাজ্যের কাছা ধরে টানি। এই যে বাঁদর হনুমানদের এত লচ্চাবানি, অরবিটে না ঘুরে ওই বসন্ত বিলাপের অনুপ কুমারের মতো, বরং একটু মূলে গিয়ে ল্যান্ড করি আমরা, সমস্যার মূলে। ধুতিরাম বড়ুয়া, বাহাদুর গাওবুড়া, শেখ ফরমাদ আলী, মধু মল্লিক, আসামের এই চারজনকে পেয়েছি খুদে পেতে। হ্যাঁ, আমি স্বাধীনতা সংগ্রামের কথা বলছি। এনারা গিয়েছিলেন সেলুলার জেলে, কিন্তু সেই ভূপেন হাজারিকা, সেই বঙ্গালী খাদা আন্দোলন মনে পড়ে? এই বাংলায় এসে কমিউনিস্টদের নিশ্চিন্ত আশ্রয়ে পইতে পুড়িয়ে ব্রহ্মচারী হয়েছিলেন, মনে পড়ে? আজ তো আর ছাড় নেই কাউকে। আমাদের জাত্যাভিমানে আঘাত করা হয়েছে। এখন তো বাঙালির জাগবার সময়। শুনুন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যথার্থভাবে লেখা হয়নি। অনেক বীরের গাথা অলিখিত, অবহেলিত। মূলত এই বেদনা থেকেই বনফুল সৃষ্টি করেছিলেন সুছন্দাকে অগ্নিশ্বরে, যে নিজের দেহের বিনিময় অস্ত্র কিনে তুলে দিত বিপ্লবীদের হাতে। স্বাধীনতা যুদ্ধের রক্তিম ইতিহাসে ঠাঁই পায়নি অনেক সুছন্দা, আমাদের অগ্রজ প্রতিম ব্যক্তিত্বরা। অথচ শ্যামাপ্রসাদ বাবু দেখি পট করে স্বাধীনতা সংগ্রামী হয়ে বসে আছে, লে আলুয়া। ওদিকে সাভারকর, সেও শুনি খুব কেউকেটা হয়েছেন, কি আপদ। শুনুন তবে, গুজরাটি বেনিয়ার দল যে দেশটাকে লুটেপুটে খাচ্ছেন আর কতিপয় চোর ব্যবসাদারদের হাতে তুলে দিচ্ছেন, সেই দেশটা স্বাধীন আপনাদের বাপেরা করেনি। এই দেখুন, ঝাঁপি খুলছি ইতিহাসের, সত্যের ঝাঁপি খুলছি। আসুন, একটা রাজ্যওয়ারি খতিয়ান দিই আপনাদের। কোন রাজ্যের কতজন আন্দামানের সেলুলার জেলে গিয়েছিলেন স্বাধীনতার যুদ্ধে? পাঞ্জাব 95 জন, মহারাষ্ট্র 3 জন, বিহার 17 জন, উত্তরপ্রদেশ 18 জন, কেরল 14 জন, অন্ধ্রপ্রদেশ 8 জন, ওড়িশা 5 জন, হিমাচল, তামিলনাড়ু, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, এই সব মিলিয়ে 27 জন। আর আমার সোনার বাংলা থেকে 398 জন। এই সর্বমোট 585 জন। 398 জন বন্ধু। আমি এই বিষয়ে যদি চ্যানেলের কর্তৃপক্ষ অনুমোদন দেন, আরও একটা এপিসোড করতে চাইব। বাংলা ও বাঙালির গরিমা, সে কি ধরা যায় একটা অধ্যায়? কি নেই আমাদের? শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, সাহিত্য, সঙ্গীত, সব ক্ষেত্রেই বাঙালির পদচিহ্ন সুস্পষ্ট। বাঙালির বীরগাথাকে জোর করে দমিয়ে রাখতে চাইছেন যারা, অর্থাৎ ধর্মের সুরসুরি দিয়ে হিন্দু আগ্রাসনের যে অপচেষ্টা করছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের বানর সেনারা, তারা সফল হবেন। এইখানে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর।
যে কথায় ছিলাম, আরে বাঙালির ভয় তো ব্রিটিশ পালিয়েছে, আর তোমরা বানর সেনারা, তোমরা তো কালকের ছোঁড়া, তোমরা চাইল্ড অফ ইয়েস্টারডে। আমাকে প্রবীরবাবু বলছিলেন যে অরূপবাবু আপনি কিন্তু এই চ্যানেলে যাত্রা শুরুই করেছিলেন বাংলা গান আর বাংলা ভাষা নিয়ে, মনে পড়ে? একটা ভাষা সন্ত্রাস চলছে, আর আমরা গাজোয়ারি অনুবাদে অভ্যস্ত হয়ে পড়ছি। মূল্যযুক্ত পরিষেবার ফোনে আমরা কথা বলছি হিন্দি কিংবা ইংরাজিতে। কেন? আমাদের রাজ্যে ব্যবসা করতে আসবে যে প্রতিষ্ঠান, তারা বাঙালি ছেলে মেয়েদের চাকরি দিক, কথোপকথন বাংলায় হোক, আর আমার পাশের বাড়ির ছেলেটারও একটা চাকরি হোক বন্ধু, তা হবে না। আমাকে কথা বলতেই হবে হিন্দি নয়তো ইংরাজিতে, নচেত মান থাকে না যে। আচ্ছা, ভারতবর্ষের যে কোনো রাজ্যে পশ্চিমবঙ্গ ছাড়া বাংলায় কথাবার্তা বলা যায়? কেউ বলে? এখন তো আবার শুনছি ভিন রাজ্যে, যেখানে ওই ঢপের ডাবল ইঞ্জিন চলছে, বাংলা বললে সেটা অপরাধ বলে গণ্য হচ্ছে। আর আমাদের রাজ্যের বেশ কিছু কুলাঙ্গার সেটাকে সমর্থনও করছে। আচ্ছা, ধরুন আমরা যদি রাস্তায় নেমে ভিন রাজ্যের বাসিন্দা যারা আছেন তাদের বলি মানে কেটে পড়ো তো বাবু, কি হবে তার ফলাফল? এটা ভেবে দেখেছেন? ভাবতে থাকুন। আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে শীঘ্রই আসছি। পরিশেষে আর দু একটা কথা বলি আপনাদের। এত ভয় বাঙালিদের কেন? বাঙালি যুগে যুগে সারা দেশ জুড়ে এবং বিদেশেরও বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অধীত বিদ্যায় যুগে যুগে নিজেদেরকে প্রমাণ করেছেন। এতৎ সত্ত্বেও গো বলয় থেকে শুরু করে, হিন্দি বলয় থেকে শুরু করে দক্ষিণ ভারত পর্যন্ত প্রত্যেকটি রাজ্যে এই বাঙালির প্রতি বৈরী মনোভাব, এইটা কেন? পক্ষান্তরে আপনি দেখবেন বা আপনারা দেখবেন, বাঙালি কিন্তু কদাচ কোনো রাজ্যের মানুষের প্রতি এইরূপ বিদ্বেষমূলক আচরণ পোষণ করেন না, আচরণ বা মনোভাব পোষণ করেন না। আমরা তো সকলকে আপন করে নিয়ে থাকতে পছন্দ করি। আমরা রমাপ্রসাদ গোয়েঙ্কাকে বাঙালি মনে করি। তিনি সন্ধ্যায় প্রত্যহ, যতটুকু আমরা শুনেছি, রবীন্দ্রনাথের গান শুনে নিজের সান্ধ্য অবসর যাপন করতেন। তিনিও তো আমাদের চোখে বাঙালি। আমরা একটা বৃহত্তর প্রেক্ষিতে নিজেদেরকে মেলে ধরতে পছন্দ করি, সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি। কিন্তু কিছু গুজরাটি বেনিয়া, একটা ভিন্ন রাজনৈতিক দল, ধর্মের ভিত্তিতে প্রত্যেকটি নির্বাচনের আগে আমাদের রাজ্যে আসবেন। কোনোবার বলবেন ভোটার কার্ড ঠিক নেই, কোনোবার বলবেন আধার কার্ড ঠিক নেই, কোনোবার বলবেন এইটা করতে হবে, কোনোবার বলবেন ওই লাইনে দাঁড়াতে হবে। এইভাবে প্রত্যেকটি নির্বাচনের আগে রাজ্যে যে পরিকল্পিত সন্ত্রাস তৈরি করবার অপচেষ্টা চালাচ্ছেন, এইটার থেকে আমাদেরকে নিজেদেরকেই মুক্ত করতে হবে। আপনারা সঙ্গে থাকবেন। আমি বাংলা এবং বাঙালি এবং এই ভাষা সন্ত্রাস নিয়ে খুব শীঘ্রই পরবর্তী এপিসোডে আপনাদের সামনে আসব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।